যেমন একজন মনে করছে আমার সেলসম্যানের সমস্যা, তাহলে চলো ভাই সেলসম্যানটা আমি অবজার্ভ করি, অথবা ওর পরিবর্তে অন্য সেলসম্যানটা বসায় দেখি, অথবা আমি নিজে সেলসম্যানগিরি করে দেখি, তাহলে বুঝবো আমার এই সেলসম্যানের সমস্যা, সেলসম্যান আমার চেঞ্জ করতে হবে, অথবা ওদেরকে করতে হবে, ট্রেন করতে হবে। বাট আমি সেলসম্যান এনাফ ট্রেন্ড সেলসম্যান দিলাম, বা আমি নিজে সেলসম্যানশিপ ওখানে শো করলাম, স্টিল সিচুয়েশন চেঞ্জ হলো না, তাহলে বুঝতে হবে সমস্যাটা না, সমস্যাটা অন্য কোনো জায়গায়। সমস্যা মেবি আমার প্রোডাক্টে অফারিং ঠিক নাই, আমার মেবি অন্য কোনো কিছু একটা ঝামেলা হয়েছে। বোঝা গেছে কিনা কথা আমার? সময় নিয়ে বলতেছি, বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফেজেস। কারণ তুমি ডাটা বুঝবা না, কেপিআই বুঝবা না, ফানেল বুঝবা না, আর তুমি গ্রোথ হ্যাকার হবা, এটা কোনোদিন সম্ভব না। সো তাহলে ফানেলের আমাদের যেগুলো মেজর স্টেপস, যে প্রত্যেকটা স্টেপ আমার ইউজারকে কি করে, এক ধাপ করে সেলসের দিকে আগায় দেয়, সেই ডেটাগুলো অবজার্ভ করতে হবে। আর যে ফানেলটা তৈরি হবে, চেষ্টা করতে হবে ফানেলের যেখানে গিয়ে বেশি চিপা হয়ে যাবে ওই জায়গাটা আমি কি করার চেষ্টা করব, ওয়াইডার করার চেষ্টা করব।